নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের শ্রী শঙ্করাচার্যের শ্রী গঙ্গা স্তোত্রম এই পড়াটির শেষ পাঠ অর্থাৎ ৮, ৯, ১০ এই ৩টি শ্লোক পড়ানো হচ্ছে। এর আগের শ্লোকগুলো আগের ক্লাসে দেওয়া আছে। তাহলে আমরা শুরু করছি ৮ নম্বর শ্লোক থেকে। পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। তাহলে এখানে কি বলা হয়েছে? পুনরসদঙ্গে। পুনরসদঙ্গে মানে হচ্ছে পুনঃ দেহ ধারণ নিবৃত্তিকারিণী বা পুনর্দেহ নিবৃত্তকারিণী। পুণ্যতরঙ্গে। পুণ্যতরঙ্গে মানে হচ্ছে পবিত্র তরঙ্গ সারিণী। পবিত্র তরঙ্গ সারিণী। জয় জয় মানে জয় হোক, জয় হোক, অর্থাৎ তোমার জয় হোক, তোমার জয় হোক। জাহ্নবী, হে জাহ্নবী। করুণাপাঙ্গে, করুণা নেত্রময়ী। করুণা নেত্রময়ী। তারপর বলা হয়েছে ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইন্দ্রের মুকুটমণির দ্বারা চরণে প্রণত। ইন্দ্রের মুকুটমণির দ্বারা চরণে প্রণত। বা আমরা এইভাবে বলতে পারি মুকুটমণি রঞ্জিত ইন্দ্র যার চরণে প্রণত। সুখদে অর্থাৎ সুখ প্রদায়িনী। শুভদে মঙ্গলকারিণী। ভৃত্য শরণ্যে। ভৃত্য শরণ্যে অর্থাৎ সেবকের আশ্রয় স্বরূপিণী। তাহলে আমরা এই শ্লোকের প্রত্যেকটি ওয়ার্ডের মানে আমরা জানলাম, শব্দের মানে জানলাম। তো এখন আমরা যদি এই পড়াকে সাজাই তাহলে দাঁড়াবে, প্রথমে আমরা ঠিক এই জয় জয় এই অংশটি আর তার সাথে জাহ্নবী অর্থাৎ জাহ্নবী জয় জয় এই অংশটি শ্লোকের শেষে নিয়ে যাব। তাহলে জাহ্নবী জয় জয় এই অংশটি শেষে নিয়ে যাব, আর যেরকম ভাবে আছে ঠিক সেইভাবেই নিব। তাহলে আমরা কিভাবে নিব? পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে করুণাপাঙ্গে ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে জাহ্নবী জয় জয়। এইভাবে তাহলে আমরা বাংলা করব। তাহলে কি হচ্ছে বাংলা? এর বাংলা হচ্ছে তাহলে পুনর্দেহ নিবৃত্তকারিণী, পবিত্র তরঙ্গশালিনী, করুণা নেত্রময়ী, মুকুট মণি রঞ্জিত ইন্দ্র যার চরণে প্রণত। বা আমরা এইভাবেও করতে পারি ইন্দ্রের মুকুট মণির দ্বারা চরণে প্রণত। সুখদে অর্থাৎ সুখ প্রদায়িনী, মঙ্গলকারিণী, সেবকের আশ্রয় স্বরূপিণী। হে জাহ্নবী, তোমার জয় হোক, তোমার জয় হোক। তাহলে আশা করি বাংলা মানে বুঝতে পারবে। আরেকবার তাও তোমাদের পড়িয়ে দিচ্ছি। পুনর্দেহ
নিবৃত্তকারিণী পবিত্র তরঙ্গশালিনী করুণা নেত্রময়ী ইন্দ্রের মুকুটমণি দ্বারা চরণে প্রণত বা মুকুটমণি রঞ্জিত ইন্দ্র যার চরণে প্রণত সুখপ্রদায়িনী মঙ্গলকারিণী সেবকের আশ্রয় স্বরূপিণী হে জাহ্নবী তোমার জয় হোক, তোমার জয় হোক। তাহলে এই শ্লোকের মানে আমরা জানলাম। অর্থাৎ এই শ্লোকের মধ্যে দিয়ে বলা হয়েছে যে এই গঙ্গাকে যে স্মরণ করবে, গঙ্গায় যে স্নাত হবে, তার পুনর্দেহ আর হয় না, অর্থাৎ মানব কুলে আর জন্ম হয় না, তার দেবলোকে স্থান হয়, বৈকুণ্ঠ ধামে যার স্থান হয়। তো সেই জন্য আবার বলা হয়েছে যে গঙ্গাকে দেবরাজ ইন্দ্র, যার মুকুট মণিরঞ্জিত, মণি দ্বারা শোভিত, সেই মুকুট পরিহিত ইন্দ্রও যার চরণে প্রণত হয়, এমনই এই গঙ্গার মহিমা। তাই শঙ্করাচার্য বলেছে, হে মা গঙ্গা, হে জাহ্নবী, তুমি সুখ প্রদানকারিণী, তুমি মঙ্গলকারিণী, তুমি সেবকের আশ্রয় স্বরূপিণী। অর্থাৎ তুমি আমাদের সুখ দাও, তুমি আমাদের মঙ্গল করো, তুমি এই সেবকদের তুমি আশ্রয় প্রদান করো। এই শ্লোকের মধ্যে দিয়ে এই কথাগুলো বলা হয়েছে। এখন আসছি আমরা তার পরের শ্লোকে। বলা হয়েছে শোকং রোগং শোকং তাপং পাপং হর মে ভগবতী কুমতি কপালম। আরেকবার বলছি, রোগং শোকং তাপং পাপং হর মে ভগবতী কুমতি কলাপম। ত্রিভুবন সারে বসুধা হারে তমসী গতির মম খলু সংসারে। তাহলে এখানে কি বলা হয়েছে? রোগং শোকং তাপং পাপং হর মে ভগবতী কুমতি কলাপম। ত্রিভুবন সারে বসুধা হারে তমসী গতির মম খলু সংসারে। তাহলে এখানে বলা হয়েছে রোগং অর্থাৎ রোগ, শোকং শোক, তাপং তাপ, পাপং পাপ, হর মানে দূর করো, মে মানে আমার, ভগবতী অর্থাৎ হে ভগবতী, কুমতি কপালম কলাপম, কুমতি কলাপম অর্থাৎ আমার দুর্মতি সমূহ, আমার দুর্মতি সমূহ বা আমার কুমতি সমূহ। তারপর বলা হয়েছে ত্রিভুবন সারে অর্থাৎ ত্রিভুবনে শ্রেষ্ঠা, ত্রিভুবন শ্রেষ্ঠা, বসুধা হারে অর্থাৎ পৃথিবীর কণ্ঠহার স্বরূপিণী। তম প্লাস অসি দুটি শব্দ রয়েছে। তম মানে তুমি, অসি মানে হও, গতি মানে আশ্রয়, মম মানে আমার, খলু মানে নিশ্চিতভাবে, সংসারে মানে সংসারে। তাহলে এগুলোকে যদি আমরা সাজাই তাহলে কি হবে? তাহলে যদি আমরা সাজাই তাহলে এই ভগবতী এইটিকে আমরা আগে নিয়ে যাব, ভগবতী এই শব্দটিকে আমরা আগে নিয়ে যাব। তাহলে
তারপরে আমরা মে শব্দটি নিয়ে যাব আর হর শব্দটি শেষে নিয়ে যাব। তাহলে ভগবতী, মে এই দুটি শব্দ আগে নিব, তারপরে রোগং শোকং তাপং পাপং কুমতি কলাপম, তারপরে নিব হর। তাহলে আমাদের বাংলার মতো করে সাজানো হবে। আর এখানে আমরা কি করব, ত্রিভুবন সারে বসুধাহারে, তারপর আমরা এখানে নিব তম মম সংসারে খলু গতি অসি, এইভাবে আমরা সাজাবো, তাহলে আমাদের বাংলার মতো হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে বাংলা করার সময় আমরা সাজিয়ে নিচ্ছি। তাহলে বলবো, হে ভগবতী, আমার রোগ শোক তাপ পাপ আর কুমতি সমূহ বা দুর্মতি সমূহকে দূর করো। ত্রিভুবন শ্রেষ্ঠা, পৃথিবীর কণ্ঠহার স্বরূপিণী, তুমি আমার এই সংসারে নিশ্চিত রূপে, তুমি আমার এই সংসারে নিশ্চিত রূপে আশ্রয় হও বা গতি হও। এই গতি মানে আশ্রয় বা গতি। তাহলে এইটুকু আবার বলছি, তুমি আমার নিশ্চিতভাবে সংসারের গতি হও বা আশ্রয় হও। তাহলে পুরোটা আরেকবার বলছি, হে ভগবতী, আমার রোগ শোক তাপ পাপ কুমতি সমূহকে দূর করো। ত্রিভুবন শ্রেষ্ঠা, পৃথিবীর কণ্ঠহার স্বরূপিণী, তুমি আমার সংসারে নিশ্চিতভাবে গতি হও। তাহলে এটুকু বোঝানো হলো। তাহলে শঙ্করাচার্য এই শ্লোকের মধ্য দিয়ে রোগ, তার সমস্ত রকমের রোগ শোক তাপ পাপ, জ্ঞাত অজ্ঞাত যেভাবেই হোক না কেন পাপ, এবং তার ভেতরে যদি কোনো কুমতি থাকে অর্থাৎ দুর্মতি থাকে, সেই সেগুলোকেও তিনি দূর করার জন্য আকুতি জানিয়েছেন। তিনি বলেছেন, তুমি তো ত্রিভুবনের শ্রেষ্ঠা, তুমি তো এই পৃথিবীর কণ্ঠহার স্বরূপিণী, তুমি আমার আশ্রয় হও, অর্থাৎ তুমি আমাকে পরিচালিত করো। আমি তোমার শ্রীচরণে নিজেকে সমর্পিত করছি, তুমি আমাকে পরিচালনা করো। আমার যাতে গতি হয় অর্থাৎ আশ্রয় হয়, আমি যাতে সমস্ত পাপ তাপ সমস্ত কিছুর থেকে আমি দূরীভূত হতে পারি, আমি মুক্ত হতে পারি, তার আকুতি এই শ্লোকের মধ্য দিয়ে জানিয়েছেন। এবারে আসছে আমরা অন্তিম শ্লোকে। এখানে বলা হয়েছে, অলোকানন্দে পরমানন্দে কুরু করুণাময়ী কাতর বন্দে তব তট নিকটে ইয়াস্য নিবাসঃ খলু বৈকুণ্ঠে তস্য নিবাসঃ। তাহলে এখানে কি বলা হয়েছে, হে অলোকানন্দে, হে অলোকানন্দে অর্থাৎ স্বর্গপুরীর আনন্দ বিদায়িনী, যাকে স্বর্গে অলোকানন্দ বলা হয় বা সুরধ্বনি বলা হয়। তো পরমানন্দে অর্থাৎ পরম আনন্দে, কুরু মানে করো, করুণাময়ী, করুণাময়ী, ময়ী মানে আমাকে, করুণা মানে করুণা, আমার প্রতি করুণা করো। এই তিনটি শব্দের মানে হচ্ছে আমার প্রতি করুণা করো। কাতর বন্দে অর্থাৎ দীনজনের কাতর বন্দনা হেতু তুমি আমার প্রতি করুণা করো। তাহলে এই চারটি ওয়ার্ডের মানে কি দাঁড়াচ্ছে, দীনজনের কাতর বন্দনা হেতু তুমি
আমার প্রতি করুণা করো। তারপর বলা হয়েছে তব তট নিকটে, অর্থাৎ তোমার তট অর্থাৎ তীরভূমিতে, ইয়াস্য মানে যার নিবাস অর্থাৎ যার বাস, খলু মানে নিশ্চিত রূপে, বৈকুণ্ঠ তস্য নিবাস, বৈকুণ্ঠে তার বাস। তাহলে এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে যে তোমার তট সমীপে যার বাস তার বৈকুণ্ঠেই নিবাস বলতে হবে, বা বৈকুণ্ঠে নিবাস। তাহলে এটিকে কিভাবে আমরা সাজাচ্ছি? তাহলে এখানে এখানে আমরা শুধু এরকম করে সাজাচ্ছি, অলোকানন্দে পরমানন্দে, কাতর বন্দে মই করুণা কুরু। তাহলে এখানে আমরা কিভাবে সাজাবো? অলোকানন্দে পরমানন্দে, কাতর বন্দে মই করুণা কুরু। তাহলে মানে দাঁড়াচ্ছে কি? হে অলোকানন্দে, হে পরম আনন্দ প্রদানকারিণী, দীনজনের কাতর বন্দনা হেতু আমার প্রতি তুমি করুণা করো। তারপরে এই শ্লোকটি আমরা কিভাবে সাজাবো? এই অংশটি এরকমই থাকবে। পরের অংশে তস্য বৈকুণ্ঠে খলু নিবাস, আমরা এইভাবে সাজাতে পারি, তস্য বৈকুণ্ঠে খলু নিবাস। এইটুক জায়গা শুধু আমরা সাজাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? তোমার তট সমীপে যার বাস তার নিশ্চিত রূপে বৈকুণ্ঠে নিবাস, বা বৈকুণ্ঠে বাস, বা বৈকুণ্ঠে বাস করেন বলতে হবে। তাহলে আমরা এইভাবে এখানে বাংলা করতে পারি। তোমাদের আরেকবার, তোমাদের বোঝার স্বার্থে আরেকবার বলা হচ্ছে, হে অলোকানন্দে পরম আনন্দ প্রদানকারিণী, দীনজনের কাতর বন্দনা হেতু তুমি আমার প্রতি করুণা করো। তোমার তট সমীপে যার বাস তার নিশ্চিত রূপে বৈকুণ্ঠে বাস, বা বৈকুণ্ঠে বাস করেন বলতে হবে। তাহলে আমরা এই শ্লোকের মানে আমরা জানলাম। তাহলে এখানে বলা হয়েছে যে দীনজনরা কাতর কণ্ঠে প্রার্থনা করে চলেছে। এখানে শ্রী শঙ্করাচার্য কাতরভাবে প্রার্থনা করে চলেছেন যে হে অলোকানন্দ বা অলোকানন্দা, তুমি তো পরম আনন্দ প্রদানকারিণী, তুমি তো করুণার পাত্র বা করুণার পাত্রী, তুমি আমাদেরকে পরম আনন্দ প্রদান করো, করুণা করো, এবং তোমার তটভূমিতে যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করেন, অর্থাৎ তারা শোক, রোগ, তাপ, জ্বালা, যন্ত্রণা এগুলো থেকে তারা মুক্তি পান, অর্থাৎ তারা মৃত্যুর পর তাদের বৈকুণ্ঠে বাস হয়। তাই বলা হয়েছে তারা এই মর্তভূমিতে, এই পৃথিবী লোকে তারা যারা গঙ্গার তীরভূমিতে বা গঙ্গার তট সমীপে যারা বাস করেন তারা প্রকৃত অর্থে সেই জন্য বৈকুণ্ঠে বাস করেন, এইভাবে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এই শ্রী গঙ্গা স্তোত্রম এই পদ্যের মাধ্যমে গঙ্গার যে অসীম করুণা, গঙ্গার যে অভূতপূর্ব যে তার মহিমা, এবং তার যে দৈবিক গুণ
এবং তার যে করুণার দৃষ্টি সেগুলো বলে শেষ করা যাবে না। অর্থাৎ তার মহিমা এতই যে পৃথিবী বক্ষে কোনো নদী এরকম পাওয়া যাবে না। তাই শঙ্করাচার্য যেমন তার কাছে বিভিন্নভাবে প্রার্থনা করেছেন, তেমনি আমাদের সনাতন ধর্মী মানুষেরা এবং সকল ভারতবাসী, সকল পৃথিবীর মানুষের কাছে এর মাহাত্ম্যকে তুলে ধরেছেন, যাতে গঙ্গায় স্নাত হয়ে, গঙ্গাকে স্মরণ করে, গঙ্গাকে পূজিত করে সমস্ত মানব জাতি যাতে ধন্য হতে পারে, বৈকুণ্ঠ ধামে বাস করতে পারে, তাদের শোক জ্বালা তাপ এই সমস্ত থেকে মুক্তি লাভ করতে পারে, তাদের যাতে মুখ্য লাভ হয়, তারই জন্য তিনি এই শ্লোকের মধ্য দিয়ে, এই পদ্মের মাধ্যমে নিজের পাশাপাশি অন্য সকল মানুষের জন্য তিনি এই মহিমাকে তিনি এই পদ্মের মধ্য দিয়ে তুলে ধরেছেন। সমস্ত ভারতবাসী, সমস্ত পৃথিবীবাসী, সমস্ত উঁচু নিচু সমস্ত মানুষের যাতে মুক্তি হয়, শুভ মুক্তি হয়, সুখ শান্তিতে বাস করতে পারে, রোগ তাপ জ্বালার থেকে মুক্তি পেতে পারে, তার জন্য তিনি আকুতি জানিয়েছেন এবং সকলকে তার শরণাপন্ন হওয়ার জন্য তার মহিমাকে এখানে স্তুতি আকারে বন্দনা করেছেন। তাহলে আমরা এই শ্রী গঙ্গা স্তোত্রম এর মধ্য দিয়ে আমরা গঙ্গার মাহাত্ম্য, গঙ্গার সকল মহিমা জানতে পারলাম এবং তোমাদেরও এই পড়াটি শেষ করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা ভালো করে শুনবে এবং ভালোবেসে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এগুলো করবে। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে।